ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভাতে উপস্থিত হতে পেরে আমি আমার এই উদ্বেগগুলির কথাই আপনাদের সামনে একটু জানিয়ে রাখলাম যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত শ্লথ, খুবই দুর্বল। আমাদের মতো সাধারণ এবং কম জ্ঞানী মানুষরা আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকেও গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। আমি নিশ্চিত ল রিপোর্টার্স ফোরামের এই বার্ষিক সাধারণ সভায় কেবলমাত্রই আপনারা আপনাদের বিনোদনের হিসাব নিকাশ নিয়ে বিদায় নেবেন না, অথবা আপনাদের আর্থিক হিসাব নিকাশের মধ্যেই আপনারা আটকে থাকবেন না। আপনারা সমাজ এবং সভ্যতার এই জটিল পর্বে সংঘবদ্ধভাবে কী দায়িত্ব পালন করা উচিত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবং সে দায়িত্ব আপনাদের নজরে এসেছে কিনা, না আসলে কত দ্রুত আনা যায় সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটা আহ্বান রাখলাম। আমরা নাগরিকরা কিন্তু আপনাদের এই প্রজ্ঞার দিকেই তাকিয়ে আছি। অ্যাটর্নি জেনারেলের মুখ থেকে আপনারা শুনেছেন, আমরা রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। মন্ত্রী পরিষদ আমাকেও একজন সদস্য রেখেছেন ওখানে, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিটি মিনিস্টার, আমরা 4-5 জনে মিলে কাজ করছি। এবং আমরা আমি অন্তত খুব ভালো করে বুঝি যে আমরা এখানে ঠিক আছে ক্যাবিনেটের মেম্বার হিসাবে হয়তো আছি, কিন্তু কাজটা করার জন্য আপনাদের মধ্যে কিন্তু এক্সপার্ট লাগবে। এবং আমি আবারও এক্ষেত্রেও আমি বিনীতভাবে একটা আহ্বান জানিয়ে রাখতে চাই যে খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। সেক্ষেত্রে আমি আমার বক্তব্যের এই পর্বে আবারও বিনীতভাবে আহ্বান রেখে যাচ্ছি যে আপনারা যদি সম্ভব হয় আমাদের যে সহযোগিতার আহ্বান আমরা করব তার জন্য একটা প্রস্তুতি যদি এখন থেকেই আপনারা গ্রহণ করতে শুরু করেন তাহলে আমরা অনেক উপকৃত হব।